আপাতত আর কারোর সাথে মিশতে চাইছি না। যেসব জায়গা থেকে কষ্ট পেয়েছি সেসব জায়গায় আর ফিরতে চাইছি না। কারো ভুল ধারণা ভাঙতে চাইছি না। যার যা ইচ্ছা ভাবুক আমাকে নিয়ে, মিথ্যা অপবাদ চাইছি না। আর চাইছি না কেউ আর আমাকে বুঝুক। আপাতত শান্তি দরকার, শান্তি চাইছি। আমি আমিতেই সুন্দর, সে আমি যেমনই হই না কেন। হয় কালো, না হয় সাদা, না হয় খাটো বা লম্বা। আমার রব আমাকে বড্ড মায়া করে বানিয়েছেন। অনেক তো নিজেকে কষ্ট দিয়েছি, আল্লাহর অবাধ্য হয়ে নিজের ওপর জুলুম করেছি। আমি আর সেগুলো করতে চাইছি না। জানেন, কেউ যখন কাউকে কষ্ট দিয়ে কান্না করায় তখন আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, ও ফেরেশতা, আমার বান্দাকে কাঁদালো কে? আমার বান্দার চোখে পানি আনলো কে? তখন ফেরেশতারা বলেন, আল্লাহ, অমুক অমুক এইভাবে কষ্ট দিয়েছে, তাই সে কান্না করছে। আল্লাহ তাআলা তখন বলেন, ফেরেশতারা, তোমরা সাক্ষী থেকো, আমার এই বান্দার চোখে থেকে ঝরা প্রত্যেকটা পানির বদলা আমি হাসরের ময়দানে নিব। যারা আমার বান্দাকে কাঁদিয়েছে প্রত্যেকটা পানির বদলা হিসেবে আমি নিব। বান্দাটা আমার ভালোবাসার সৃষ্টি, প্রেমের সৃষ্টি, মোহাব্বতের সৃষ্টি। সুবহানাল্লাহ। তাই সাবধান। কষ্ট দিচ্ছেন, দেন, তবে বিচারক কিন্তু আমি নই, বিচারও আমি করব না। কিন্তু যিনি করবেন তিনি ছেড়ে দেবেন না। আমার সবচেয়ে পছন্দের মানুষটা আমাকে আঘাত করলেও আমি বলতে পারি না কেন করলে এটা। আমার ভেতর পুড়ে যায়, আমি ক্ষত বিক্ষত হই, তবুও ভাবি থাক, না বলি। যদি কষ্ট পায়, কষ্ট পাবে বলে এমন অনেক মানুষকে ক্ষমা করে দিয়েছি যারা হয়তো ক্ষমা পাওয়ার যোগ্যতাই রাখে না। আমি প্রতিশোধ নেই না, আমি ক্ষমা করে দেই। আমি অভিশাপ দেই না, আকাশের দিকে তাকিয়ে থাকি। আমি অভিযোগ করি না, আমি গুরুত্ব কমিয়ে দিই, দূরত্ব বাড়িয়ে দিই। আমার অভিমান আমার ভালোবাসার মতোই তীব্র। আমার সম্মান আমার ভালোবাসার চেয়েও বড়। ঘৃণা করা, তর্কে জেতা, প্রতিশোধ নেওয়া, এগুলোর চেয়ে আমার কাছে আমার নীরবতাই শ্রেয়। তবে এটা আমার দুর্বলতা নয়। আমি শান্ত প্রিয় মানুষ, তাই চুপ থাকি, নিভৃতে সরে আসি। তারা ভালো থাকুক। মানুষের জীবনে মানুষ মাঝে মাঝে কষ্ট সহ্য করতে করতে এমন একটা লেভেলে রিচ করে, এমন একটা পর্যায়ে চলে যায় যে তখন তার মনটা এত শক্ত হয়ে যায়, তার চোখে কোনো পানিও থাকে না, মনে কোনো ব্যথাও থাকে না। পুরো বুকটা ভারী পাথর দ্বারা ভারী হয়ে যায় এবং তার জীবনে কোনো অভিযোগও থাকে না। তখন তার পুরো সম্পর্কটাই আল্লাহর সাথে জুড়ে যায়। সে তখন আল্লাহর সাথে কানেক্ট হয়ে যায়। তখন তার একমাত্র ভরসা এটাই থাকে যে দুনিয়ার মানুষ আমাকে যতই কষ্ট দিক, যতই আঘাত দিক, যত ভাঙতে চায় ভেঙে দিক, আমার আশা, আমার ভরসা, আমার চাওয়া পাওয়া একমাত্র আল্লাহর উপরে। এবং আমি বিশ্বাস করি আমার রব একদিন না একদিন আমাকে সমস্ত আঘাত থেকে, সমস্ত কষ্ট থেকে, যে আঘাত থেকে আমি যাচ্ছি, একদিন এমন দিন আসবে যেদিন আমার রব আমার সমস্ত কষ্ট, হতাশা দূর করে দেবেন। আপনি যদি মানুষের সৎ মন নিয়ে খেলা করেন, আপনি যদি মানুষের বিশ্বাস নিয়ে খেলেন, যদি একটা মানুষকে আপনি প্রতিনিয়ত কষ্ট দিয়েই যান, আঘাত দিয়েই যান, মিথ্যা অপবাদ, মিথ্যা ব্লেম দিয়েই যান, অথচ মানুষটা আপনার জন্য অনেস্ট অ্যান্ড লয়াল ছিল, যদি আপনি এমন একজন মানুষ লিখে রাখেন, যতক্ষণ পর্যন্ত সেই কষ্ট আপনি আপনার জীবনে নিজে ফেস না করবেন, যে মিথ্যা অপবাদ আপনি অন্য কাউকে দিয়েছেন, ওই কষ্টের মধ্য দিয়ে আপনি যতক্ষণ না যাবেন, আপনার মৃত্যু হবে না। আল্লাহ আপনাকে আগে সে কষ্টে ফেলবেন, আল্লাহ আপনাকে সাফার করাবেন, আল্লাহ আপনাকে শাস্তি দেবেন, তারপরেই আপনার বিদায় হবে। কারণ আপনি বান্দার হক নিয়ে খেলা করেছেন,
আপনি যদি আল্লাহর হক নষ্ট করতেন, আল্লাহ আপনাকে মাফ করতেন। যখন বান্দা বান্দার হক নষ্ট করে, যতক্ষণ না পর্যন্ত সেই বান্দা তাকে মাফ না করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করবেন না। একটা কথা বলি, এমন কাউকে কষ্ট দিয়েন না যার একমাত্র উদ্দেশ্য ছিল আপনাকে খুশি করার, যার জীবনের প্রতিটা মুহূর্ত কাটিয়েছে আপনার জন্য, যার জীবনের সুখ দুঃখের কথা চিন্তা না করে আপনার ভালোবাসা অর্জনের জন্য, আপনাকে খুশি করার জন্য জীবনের সব কিছু উজাড় করে দিয়েছে। তাকে কখনো কষ্ট দিয়েন না। মনে রাখবেন, ভালোবাসার মানুষকে কষ্ট দিলে আপনি নিজেও ঠকবেন, আপনি কখনো নিজেও সুখী হতে পারবেন না। যারা আপনার বিশ্বাস নিয়ে খেলবে, এদের সঙ্গে আপনার আহামরি কথা বলার প্রয়োজন নেই। এদেরকে আপনি একদম আল্লাহর উপরে ছেড়ে দিবেন। বিশ্বাস রাখেন, বান্দা যখন তার সব কষ্ট দুঃখ চাপা রেখে আল্লাহর উপরে ভরসা করতে পারে আর আল্লাহকে বলতে পারে যে আল্লাহ, এই বেঈমানদেরকে তুমি দেখে নিও, এই গাদ্দারদেরকে তুমি দেখে নিও, বিশ্বাস রাখেন আল্লাহ যে জাস্টিস করবেন, আল্লাহ যে বিচার করবেন, এটা আপনি কল্পনাও করতে পারেন না। আল্লাহ, ও আমার প্রিয় আল্লাহ, আল্লাহ গো, আমাকে শুনতে পাচ্ছ আমাকে? আল্লাহ, আল্লাহ, তোমার দুনিয়ার মানুষগুলো আমাকে অনেক কষ্ট দিচ্ছে। আল্লাহ, তোমার এই দুনিয়ার মানুষগুলো আমাকে প্রচণ্ড কষ্ট দিচ্ছে। আল্লাহ, প্রচণ্ড কষ্ট দিচ্ছে। আল্লাহ, আমার সন্তানটাকে তুমি ভালো রেখো। আল্লাহ, আমার সন্তানটাকে তুমি আমার হায়াত দারাজ করে দিও। আমার মানিকটাকে তুমি দেখে রেখো। আল্লাহ, আমার মানিকটাকে তুমি সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করো।